হ্যালো মারিনার্স। আমরা সবসময় দেখি টিমে কোন স্ট্রাইকার ভালো, কোন অ্যাটাকার ভালো, কারা গোল দিতে পারবে, কোন মিডফিল্ডার ভালো আছে, কারা অ্যাসিস্ট দিতে পারবে, আর কোন ভালো ডিফেন্ডার আছে যারা আমাদের গোল খাওয়া থেকে বাঁচাতে পারবে। কিন্তু আমরা একজনের নাম সবসময় ভুলে গেলাম, সেটা হলো আমাদের গোলকিপার বিশাল ক্যাথ, ওর নিকনেম দ্য ফ্লাইং ক্যাথ। যদি আজ বিশাল ক্যাথ না থাকতো, আমরা যে আগের বছর আইএসএল জিতেছিলাম, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর এবারে দুরন্ত কাপ জিতেছিলাম, আর এখন আমরা আইএসএল এর নাম্বার 1 পজিশনে আছি, এই জিনিসগুলো কিন্তু সম্ভব হতো না। এগুলো সম্ভব হয়েছে, এতে কিন্তু বিশাল কেতের খুব বড় একটা রোল আছে। আর এখন আমরা ওটা নিয়ে ডিসকাস করব, বিশাল কেতের রোল আর কি করে বিশাল কেত একবার না বারবার মোহনবাগানকে বাঁচিয়েছে। আর ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে আমি আপনাদেরকে, আমার আজ গলাটা একটু বসে আছে কারণ আমি কালকে ডার্বি দেখতে গেছিলাম, আর জানেন তো ডার্বির এক্সাইটমেন্টে, ওই চেঁচানো, ওই ক্রাউডে, ওই অ্যাটমসফিয়ার, ওর জন্য গলাটা একটু বসে গেছে। তাও আমি অনেক কষ্ট করে ঠিক করে বলার চেষ্টা করছি যাতে আপনাদের আমার ভয়েস শুনতে কোনো অসুবিধা না হয়, কিন্তু যদি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। বিশাল কেত আমাদের জন্য কি কি করেছে এটা জানার আগে আমরা চট করে একটু ওর প্লেয়ার প্রোফাইল দেখে নিই। এই হিমাচল প্রদেশের গোলকিপারটা এআইএফএফ এর এলিট একাডেমিতে ছিল, তারপরে শিলং লাজং, যেটা আই লিগের একটা খুব বড় টিম, আর তখন আই লিগই আমাদের টপ টায়ার লিগ ছিল, ওর বি টিমে খেলেছে, আর তারপরেও সিনিয়র টিমেও খেলেছে। আর তার বছরে ভালো খেলার পরে আইএসএলে বিশাল কেত লোনে আসে, কিন্তু কোনো ম্যাচ পায় না। আর যে ক্লাবে এসেছিল পুনে সিটি, ওখানেই ও পরে পার্মানেন্ট ডিল সাইন করে আর ট্রান্সফার করে নেয় শিলং লজং থেকে, আর ওখানে 2017 থেকে 19 অব্দি খেলে। তারপর কায়েত চেন্নাইয়ান এফসি জয়েন করেছিল, ওখানেও ফার্স্ট চয়েস গোলকিপার ছিল, কিন্তু যখন চেন্নাই 2022-এ দেবজিৎ মজুমদারকে নিয়ে নিল, তখন দেবজিৎ মজুমদার ওদের ফার্স্ট চয়েস গোলকিপার হয়ে গেল, আর তার ফলে অত গেম টাইম বিশাল কেত পেল না। আর এর জন্য পরের সিজন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড সাইনিং হলো, আমরা বিশাল কেতকে 2022-এ মোহনবাগানে নিয়ে আসলাম। আর যে সিজন আমরা বিশাল কেতকে নিয়ে আসলাম 2022-23-এ, ওই সিজনই আমরা আইএসএল চ্যাম্পিয়ন্স হলাম। ওই সিজনেই একটা লিগ ম্যাচে আমরা বিশাল কেতের প্যাশন বুঝতে পারলাম মোহনবাগানের জন্য, যখন ওড়িশার আগেনস্টে ডিয়াগো মরিশিওর সাথে ওর একটা কলিশন হয়েছিল, যেখানে মরিশিওর এলবো ওর পুরো মাথায় খুব বাজেভাবে ক্র্যাশ করেছিল। আর সিচুয়েশনটা এতটা খারাপ হয়ে গেছিল যে বিশাল কেতকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হতো, অ্যাম্বুলেন্স মাঠে চলে এসেছিল। আর তখন ওই ম্যাচটা আমি দেখতে গেছিলাম, তাই আমি জানি ম্যাচটা কি হচ্ছিল। সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম আমরা, কিন্তু বিশাল কেত অ্যাম্বুলেন্সে যায়নি, বলেছে আমি ঠিক আছে, আমি খেলবো। তাও ওর কনসার্নের জন্য আমরা ওকে সাব অফ করে দিলাম, কিন্তু ও পুরো ম্যাচ সাইড লাইনে ছিল, আমাদের পুরো ম্যাচ দেখেছিল। আর তারপর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও হসপিটালে গেছিল স্ক্যানের জন্য। একটা প্লেয়ারের প্যাশন, এটা থেকেই আমরা বুঝতে পারি যে একটা প্লেয়ার কতটা প্যাশনের একটা ক্লাবের জন্য। আর এর পরেই ও রিকভারি করে যখন আসলো, হায়দ্রাবাদের সাথে আমাদের সেমিফাইনাল ছিল, যেটা ড্র হয়েছিল আর পেনাল্টি শ্যুট আউট হয়েছিল। আর ওতে যে আমরা 4-3-এ জিতেছিলাম, এর দায় কিন্তু যায় বিশাল কেতকে। কেন? কারণ বিশাল কেত 2খানা পেনাল্টি সেভ করেছিল আমাদের, এই জন্যই আমরা জিততে পেরেছি। এবার তারপরে আসে এই সিজনে দুরন্ত কাপ, আর দুরন্ত কাপও আমরা জিতলাম। আর ওতে বিশাল কেত গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড পেল, কারণ ও পুরো টুর্নামেন্টে শুধু 3টে গোল খেয়েছিল আর 2খানা ক্লিন শিটও রেখেছিল। আর এগুলো তো ওর বেস্ট পারফরমেন্সেসই না, ওর বেস্ট পারফরমেন্সেস তো এর পর শুরু হচ্ছে, যখন আমাদের এই সিজনের আইএসএলে জুয়ান ফার্নান্ডো পড়ছিল, আর আমাদের ডিফেন্সের মেন ম্যান আনোয়ার আলী ইনজিওর্ড হয়ে গেছিল, তখন আমাদের ডিফেন্স বাজেভাবে এক্সপোজড হয়ে যাচ্ছিল, আর আমরা গাদা গাদা গোল খাচ্ছিলাম প্রত্যেক ম্যাচে। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি বারবার, যে আমরা গাদা গাদা গোল তো খাচ্ছিলাম, কিন্তু আমরা আরও বেশি খেতাম। একমাত্র বিশাল ক্যাথের জন্য আমরা ওগুলো থেকে বেঁচে গেছি। বিশাল ক্যাথ যেরমভাবে সেভস করেছে, ডাইভ দিয়ে, রিফ্লেক্সেস দিয়ে, যেরমভাবে বল ক্লিয়ার করছে আর সেভ করছিল, আমরা কিন্তু প্রত্যেক ম্যাচে লাস্টে ডিসেম্বরের সময় এত বাজে হয়ে গেছিল, আমরা প্রত্যেক ম্যাচে 4টে করে গোল খাওয়ার মতো অবস্থা করে দিয়েছিলাম, এত বাজে ডিফেন্স হচ্ছিল। একমাত্র সেটা হয়নি, তার রিজন হলো বিশাল ক্যাথ। ওর এত সুন্দর সেভের জন্য প্রত্যেক ম্যাচে 3-4খানা ক্রুশিয়াল সেভ, এমনি সেভ না, ক্রুশিয়াল সেভ করে বিশাল কেত, ক্রুশিয়াল। তখন থেকে যদি সেটা না করতো, আমরা কিন্তু অনেক বেশি করে গোল খেতাম, আর আমরা ম্যাচ
ম্যাচেস জিততে পারতাম না, স্পেশালি এই সিজনে জুয়ান ফার্নান্ডোর টাইমে। আর আমরা এই ইম্প্যাক্টটা বুঝতে পেরেছি সুপার কাপে, যখন আমাদের কাছে ভিশাল কেয়েতের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার ছিল না, আর তখন আমরা কিরম বাজেভাবে এক্সপোজড হয়ে যাচ্ছিলাম, যে গোল বাঁচাতে পারছিলাম না আর গোল খেয়ে যাচ্ছিলাম। আমি কোনো গোলকিপারকে খারাপ বলতে চাইছি না, কিন্তু ভিশাল কেত একটা আলাদা লেভেল অফ পারফরমেন্স এক্সপেকটেশন সেট করে যাচ্ছিল, সেটা ম্যাচ আপ করা খুবই ডিফিকাল্ট, আর ওটাই হচ্ছিল। তখন আমরা ভিশাল কেতের গুরুত্বটা বোঝা শুরু করলাম। আর তারপরেও ডার্বি ম্যাচে ওই ক্লিটন সিলভার পেনাল্টিটা যে বাঁচালো, ওটা মানে আনএক্সপেক্টেড পুরো। ওরমভাবে পেনাল্টি বাঁচালো, আগের সিজনেও পেনাল্টি দুটো বাঁচিয়ে শুট আউটে আমাদেরকে সেমিফাইনাল থেকে ফাইনালে নিয়ে গেছিলো ভিশাল কেত। এবারেও আমরা কিন্তু ডার্বিতে খুব মুশকিলে পড়ে যেতাম যদি ওই গোলটা পেনাল্টিতে ক্লিটন সিলভা পেয়ে যেত ইস্ট বেঙ্গলের অত আগে ম্যাচের। কিন্তু ভিশাল কেত ওটা হতে দিল না, আর ও হেডারও সেভ করে। হেডার সেভ করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। ইস্ট বেঙ্গলের সাথে যে হেডারটা সেভ করলো, ওটা পুরোপুরি রিফ্লেক্সের ব্যাপার, ওটা ট্রেনিংয়েও অত ভালো করে আসা যায় না, অনেক গোলকিপার পারে না, ওরম সেভ করা এক্সপেক্ট করা উচিত না। কিন্তু ভিশাল কেত সেগুলো সেভ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। একটা গোলকিপারের কাছ থেকে যেটা যেটা আমরা আশা করি, ও তার থেকে 10 গুণ বেশি আমাদের দিয়ে এসছে। পুরো আইএসএলে অনেক ভালো ভালো গোলকিপার আছে, কিন্তু ভিশাল কেতের মতো যে একটা গোলকিপার একটা টিমকে বাঁচিয়ে রেখেছে, এটা কিন্তু কোনো গোলকিপারের আমি এখনও পর্যন্ত দেখলাম না, যবে থেকে ভিশাল কেত মোহনবাগানে এসছে। আগের সিজনেও দেখিনি, এই সিজনেও দেখিনি। ভিশাল কেতের পারফরমেন্স একটা আলাদাই লেভেলে আছে, আর এই জন্য আমাদের মোহনবাগান ভিশাল কেতকে আগের বছর শিবদাস বাহাদুরি অ্যাওয়ার্ডও দিয়েছে, যেটা মোহনবাগানে বেস্ট প্লেয়ারকে দেওয়া হয়, একটা গোলকিপারকে সেই অ্যাওয়ার্ডটা দিয়েছিল। এতেই বোঝা যায় ভিশাল কেত কতটা ভ্যালুয়েবল আমাদের জন্য। এবার তার মানে কি এই যে ভিশাল কেতের কোনো উইকনেস নেই? অবশ্যই আছে। ভিশাল কেত মাঝে মাঝে সিলি মিস্টেক করে ফেলে, স্পেশালি যখন ও বল পায়ে রাখে। উইথ দ্য বল ভিশাল কেত অতটাও ভালো না, কিন্তু অ্যাজ আ গোলকিপারও খুবই ভালো। আর ও সিলি মিস্টেকও যত ম্যাচ যাচ্ছে তত অনেকটা কমে এসছে, এখন আর অত করে না। পায়ে বল নিয়ে পাস দিতে হলে বা ক্লিয়ার করতে হলে একটু ভুলভালও করে ফেলে, এতেই শুধু ওর একটু 19-20 হয়। কিন্তু ওকে অত ক্রিটিসাইজ করা, একটা ছোট্ট জিনিসের জন্য ওরমভাবে ক্রিটিসাইজ করা কাউকে উচিত না যে এত কিছু করে দিয়েছে, আর স্পেশালি গোলকিপারে। কারণ একটা গোলকিপারের সবসময় ও কী ভালো করেনি এটাই কিন্তু আমাদের চোখে পড়ে, কী ভালো করেছে ওটা আমাদের অত চোখে পড়ে না। আর এই জন্যেই আমি এই ভিডিওটা বানালাম, যাতে ভিশাল কেত যে রেসপেক্টটা ডিজার্ভ করে, আমরা মোহনবাগানের ফ্যান্সরা যেন তাকে ওই রেসপেক্টটা দিই। আর আমি যে ওর উইকনেসেসগুলো বললাম, ওর ওপরেও অনেক কাজ করেছে, আর আগের থেকে অনেক ইমপ্রুভও করেছে। আর একটু ভুল তো মানুষ মাত্রেই হয়, কিন্তু ভুল থেকে শিখে ইমপ্রুভ করছে, এটাই বড় সাইন। আর আমি আশা করছি ভিশাল কেত এরমই ফ্লাইং ক্যাথের মতো সেভ করে করে আমাদের ম্যাচ জেতাতে থাকবে, আর এই সিজন আমরা আইএসএল শিল্ড জিতবো। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করুন, ভিডিওটাকে লাইক করুন, আর আপনার কি থটস এটা আপনি কমেন্টে জানান। আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।